সাক্ষীর কোনো প্রয়োজন হয় না। এবার যুবককে যখন বলা হলো যে আচ্ছা তুমি বলো সত্য কি তুমি তাকে হত্যা করে ফেলেছো, এবার যুবক তার কথা তার আলোচনা উনি শুরু করে দিলেন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, এই যুবক চোখের ভিতরে পানি নিয়া ডাকতে বলে আমিরুল মুমিনিন, আমি মক্কার একটা গ্রাম থেকে মদিনার বাজারে ব্যবসার জন্য আমি আসতেছিলাম। এই ধুধু মরুভূমির ভিতরে, বিশাল ধুধু মরুভূমি, আমার উটের পিঠে বা আমার ঘোড়ার পিঠে খুবই ক্লান্ত হয়ে গেছে, যার কারণে মদিনার নিকটবর্তী একটা গাছের নিচে আমার ঘোড়াকে বেঁধে আমি বিশ্রাম করার জন্য বসে গেলাম। আমিরুল মুমিনিন, এই দীর্ঘ পথ, এই দ্রুত মরুভূমির পথটা পাড়ি দেওয়ার কারণে শরীরের ভিতরে ক্লান্তি এসে গেছে। একটা গাছের নিচে আমি আমার ঘোড়াটাকে বাঁধলাম, আমি বিশ্রাম করার জন্য বসে গেলাম। আমার এত ক্লান্ত শরীরটা যখন গাছের নিচে সামাই যখন আমি বসে গেলাম, চোখের ভিতরে ঘুম নেমে আসলো, আমি ঘুমায়া গেলাম। কিন্তু যখন আমার ঘুমটা ভেঙে গেল, আমি লক্ষ্য করে দেখি আমার পাশে আর আমার ঘোড়াটা নাই। আমার ঘোড়াটা বাঁধা ছিল, আমার ঘোড়াটা হঠাৎ করে এই বাঁধন ছুটে সে এদিক সেদিক কোথায় গেল আমি জানি না। আমার মুসলমান ভাইয়েরা খুব গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এবার যুবক ডাকতে বলে আমিরুল মুমিনিন, আমার ঘোড়াটা তালাশ করার জন্য আমি একটু সামনে অগ্রসর হইলাম। কিছু দূর যাবার পর লক্ষ্য করে দেখলাম আমার ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে আছে, কিন্তু ঘোড়াটা আর জীবিত নাই। কিন্তু ঘোড়ার পাশে একজন বৃদ্ধ মানুষ ঘোড়ার পাশে এসে বসে রয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, এইদিকে দেখেন যে বৃদ্ধ লোকটা এবার ওই ঘোড়ার দিকে চলে আসতেছিলেন। তার সন্তান গুলো ডেকে বললেন, বাবা আপনি বড় অসুস্থ, আপনি এই রোদের ভিতরে বাগদান বের হবেন না। আমার মুসলমান বন্ধুগণ, সন্তান গুলো বারণ করেছিলেন আপনি ঘর টান বের হবেন না, কিন্তু মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর तमाम মানুষেরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ মৃত্যুটা এমন ভাবে নির্ধারণ করেছি, এই মৃত্যুর খবর কারো জানা নাই। কোন জায়গায় কিভাবে তুমি মরবা, কোন অবস্থায় তোমার মৃত্যু হবে, এইটা কিন্তু কোনো মানুষের জানা নাই। জোরে বলেন ঠিক না বেঠি? আপনি আমার কি জানা আছে যে আমরা কি অবস্থায় মরব? এইটা কারো জানা নাই, কারণ আল্লাহ পাক এইটা গোপন রেখেছেন। আমার মুসলমান বন্ধুগণ, ওই বৃদ্ধ সন্তানেরা তাকে নিষেধ করেছিলেন তুমি বাড়ির টান বের হবা না, কিন্তু যুবকের কথা বলে তার বাবা শুনতে রাজি হয় নাই। ঘর টান বের হয়ে আসলেন অসুস্থ মানুষ। আমার মুসলমান বন্ধুগণ, এইদিকে যুবক যখন ঘোড়া খুঁজে তালাশ করে যখন ঘোড়া পাইতেছিলেন না, সামনে যে লক্ষ্য করে দেখে ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে আছে, আর পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। আমার মুসলমান বাবাজি, এই যুবক যখন ধীরে ধীরে ঘোড়ার নিকটে চলে গেলেন, লক্ষ্য করে দেখে ঘোড়া তো আর জীবিত নাই, ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে মারা গেছে সে। এবার যুবক যখন এই দৃশ্য দেখলেন,
যুবকের ভীষণ বড় রাগ হয়ে গেল, আমার ঘোড়াটা এইভাবে নির্মম ভাবে কে হত্যা করেছে, আমার ঘোড়াটা কে মেরেছে। এবার ওই বৃদ্ধ লোকের কাছে চলে গেলেন। এবার বৃদ্ধ লোককে যখন বলতে গেলেন, এবার বৃদ্ধ লোক ডাকতে বলেন, এ যুবক, এই ঘোড়াটা কার? এই ঘোড়াটা তো আমি তাকে হত্যা করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো এই ঘোড়া মারার বা তাকে মেরে ফেলার কোনো ইচ্ছা আমার ছিল না। এই যে দেখো আমার খেজুরের বাগান, সবে মাত্র খেজুরের গাছগুলো বের হয়েছে, আর ঘোড়ার খুরে লেগে লেগে গাছগুলো ভেঙে ভেঙে যাইতেছিল। এই জন্য আমার খেজুর বাগান থেকে এই ঘোড়াটাকে তাড়ানোর জন্য আমি একটা ছোট্ট পাথর ঘোড়াকে নিক্ষেপ করেছিলাম, কারণ কাছে গেলে হয়তো যদি আমাকে কামড় মারে, কারণ ঘোড়া তো কামড় দিতে জানে, ছাড়তে জানে না। এই জন্য দূর থেকে একটা ছোট পাথর দিয়ে আমি ঘোড়াকে তাড়ানোর জন্য ঢেল মেরেছিলাম। কিন্তু আমি জানি না হঠাৎ করে তোমার ঘোড়ায় আমার এই ছোট্ট পাথরটা লাগার কারণে মুহূর্তের ভিতরে ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে গেল, আর নিমিষের মধ্যে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই ঘোড়া জানি না কার, এই ঘোড়াটা আমি মেরে ফেললাম, আর এই ঘোড়ার মারার কারণে আমি যে অন্যায় করেছি, আমি যে পাপ করেছি, এইটা যদি আমি দুনিয়ার জীবনে মাপ না পেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আমি দাঁড়িয়ে আছি। এই যুবক বলো এই ঘোড়াটা কার? এবার যুবক বলে রাগান্বিত হয়ে এবার যুবক ওই বৃদ্ধ লোকটাকে দিয়ে একটা ঘুষি মারছেন, সাথে সাথে মুহূর্তের ভিতরে জমিনের মধ্যে পড়ে গেল, আর সাথে সাথে দুনিয়াটা বিদায় হয়ে গেল। আমার মুসলমান বন্ধুগণ, এইদিকে সন্ধ্যা নেমে আসে, কিন্তু ওই বৃদ্ধ বাড়িতে যায় না। এবার যুবক দুইটা ভাই চিন্তা করে আমার বাবা অসুস্থ, রোগের ভিতরে চলে গেল, অনেক দীর্ঘ সময় পার হয়ে গেছে, এখনো বাড়িতে আসার খবর নাই। এই জন্য তারা ধীরে ধীরে ওই বাবাকে তালাশ করার জন্য রওনা করেছেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার যখন বাগানের কাছে চলে গেলেন, লক্ষ্য করে দেখে পাশে একটা ঘোড়া মরে পড়ে আছে, তার পাশে তাদের বাবা জমিনের মধ্যে মারা পড়ে আছে। এবার যুবক ওই জায়গায় দণ্ডায়মান, এইদিকে যুবক দোয়া করে, আল্লাহ জানি না কার যেন বাবাকে আমি হত্যা করে ফেলেছি, কার যেন বাবাকে আমি মেরে ফেললাম। ওই ব্যক্তির এই বৃদ্ধ সন্তানগুলো এখানে পাঠিয়ে দাও, আমি তাদের কাছে আমার এই অন্যায় জানি করেছি, এইটা আমি তাদের কাছে মাপ পেতে চাই। কারণ আমি যদি খানদান চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। না না, আমি দুনিয়ার তামাম মুসিবত, দুনিয়ার কষ্ট নির্যাতন সইতে পারবো, আখিরাতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সম্মুখে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এমন লাঞ্ছনা, এমন অপমান আমি সইতে পারবো না। এই জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আমি তাদের কাছে আমি এর জন্য ক্ষমা চাইব। আমার মুসলমান বন্ধুগণ, এইদিকে যুবক যখন দেখলেন তার বাবা মারা পড়ে আছেন, এবার ডাক দেওয়ালে, যুবক রে, আমার বাবাকে কে হত্যা করে ফেলেছে? এবার যুবক বললেন আমি তাকে হত্যা করে ফেলেছি। আমার মুসলমান বন্ধুগণ, এবার যুবক দুই ভাই সাথে সাথে যুবককে বললেন, আমার মুসলমান বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন,
একটু ভালো করে চিন্তা করে দেখেন, এমন অবস্থা, এমন পরিস্থিতি যদি আমাদের সাথে হতো, আমার বাবাকে একজন হত্যা করেছে, আমার বাবাকে একজন মেরে সেখানে দাঁড়িয়ে আছে, আর যদি দুইজন যুবক দুই জায়গায় আসে, আমরা কি তাকে ছেড়ে দিতাম? ধরে বলেন। আগে কতক্ষণ, আগে যতক্ষণ মনে চাইতো যুবককে আগে আঘাত করতাম। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আমার বাবাকে মেরেছে, আমরা কি ছেড়ে দিব? সাথে সাথে যুবককে ওইরকম ভাবে তাকে জুলুম নির্যাতন করা হতো, তাকে খুব মারধর করা হতো, কিন্তু এই যুবক দুই ভাই তা করে নাই। এবার দুই ভাই সুন্দর করে তাকে ধরেছে এবং টেনে হেঁচড়ে তাকে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আর এরকম পরিস্থিতি যদি আমাদের হতো, আগে শক্তি যতখানি আছে আগে তার উপর প্রয়োগ করতাম। যেটা বলেন ঠিক না ঠিক? আগে শক্তি দিয়ে, আগে যতক্ষণ আমার আবেগ আছে ততক্ষণ পর্যন্ত তাকে আগে মারধর করতাম, এরপরে যখন শান্ত হয়ে যেতাম তখন একটা কিছু করতাম। কিন্তু যুবক মানে নাই, তাকে ধরেছে। এবার খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে নিয়ে গেছেন। আমার মুসলমান বন্ধুগণ, এবারে যুবক যখন এই ঘটায় কথাগুলো খলিফাতুল মুসলিমিনের কাছে বর্ণনা দিলেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, যুবক তুমি কি জানো মদিনার বিচারের অবস্থা, মদিনায় কেমন বিচার হয়? তাই আমি জানি, মৃত্যুর বদলে মৃত্যু, এইটা আমি জানি। আর এই জন্যই আমি দাঁড়িয়ে আছি, আমি আমার এই অন্যায় যা পাপাচার করেছি এইটার বিচার আমি দুনিয়াতে করতে চাই, আখিরাতের ময়দানে করতে চাই না। সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন ডাকতে বললে, যুবক তাহলে মৃত্যুর বদলে যেহেতু মৃত্যু, তোমাকে এখন হত্যা করা হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তবে তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা বলো। এবার যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার 3টা দিন সময় লাগবে। আমি যেহেতু আমার বাড়িতে আমার একটা ভাই আছে, আমার বাবা মারা যাওয়ার পরে তার দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন, তার মাল আমার কাছে আমানত রয়েছেন। আপনি যদি অনুমতি দেন, আমি এই আমানত গুলো তার কাছে পৌঁছে দিয়া 3 দিন পরে আমি আসবো, আপনি আমাকে হত্যা করবেন, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ডাকতে বললেন, যুবক তাহলে তোমার একজন জিম্মাদার দাও, তুমি যদি না আসো তোমার এই জিম্মাদারকে তোমার পরিবর্তে হত্যা করা হবে, তুমি এমন একজন মানুষ আমাদের মাঝখানে দিয়ে যাও। যুবক এদিক সেদিক দেখায়, কেউ তার জন্য রাজি হচ্ছে না। আমার মুসলমান বন্ধুগণ, হঠাৎ করে পিছন দিক থেকে একজন হাত উত্তোলন করেছে। সবাই পিছনের দিকে তাকায় দেখে ইনি একজন নবীর সম্মানিত সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার লোকেরা ডাকতে বলে, আবু যর তুমি কি জানো তুমি কিসের জিম্মাদারি নিয়েছো? এই যুবকটা যদি না আসে তাহলে তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার আবু যর ডাকতে বললেন, কোনো অসুবিধা নাই, আমি তার জন্য জিম্মাদার, সে যদি না আসে আমি তার পরিবর্তে মৃত্যুদণ্ড হতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই কথা বলতেছিলাম, ইনসাফ যদি নেই, বিচার প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সমাজটা, সেই গোত্রটা, সেই জায়গাটা আল্লাহ পাক জান্নাতি জায়গা বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ ইনসাফ যখন আমার মধ্যে এসে যাবে, আমি ভাইয়ের টাকা মেরে খাবো না, আমার বোনের প্রাপ্য সম্পদ আমি আত্মসাৎ করবো না, আমি কাহাকেও হত্যা করবো না, কাহাকেও গালি দিব না, কাহাকে অন্যায় ভাবে আমি মিথ্যা সাক্ষী দিয়ে আসামি বানাবো না। এটাই হলো না এই বিচার। আমার মুসলমান বন্ধুগণ, একটা ঘটনা মনে পড়ে গেল। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন ন্যায় বিচারক, একজন ন্যায় বিচার প্রতিষ্ঠা কর্মওয়ালা ছিলেন। আমার মুসলমান বন্ধুগণ, এ বাবাজি,
এই নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি একদিন তার মজলিস, একদিন তার দরবারে জাঁকজমক ভাবে কার্যক্রম শুরু হইতেছিল, চলতেছিল। এরই মধ্যে হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা ওই দরবারে প্রবেশ করলেন। ডাক দিয়ে বললেন, নুরুদ্দিন জাহাঙ্গীর, তোমার সবার কার্যকলাপ গুলো বন্ধ করো, আগে আমার কথা, আমার নালিশটাই আগে শোনো। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, হে নুরুদ্দিন জাহাঙ্গীর, তোমার রাজ দরবারের কার্যকলাপ গুলো বন্ধ করো, আগে আমার কথাটা শোনো। সুবহানাল্লাহ। এরকম যদি নেতা, এরকম যদি বিচারক যদি হয়, আর এরকম পরিস্থিতি যদি হয়, আমাদের সময়তে এটা হয়তো সম্ভবই না। যারা বলেন ঠিক কিনা? ওই বাদশার আশেপাশে যে উজির নাজির, তারা অবাক হয়ে গেছে। যেহেতু আমাদের বাদশাকে নাম ধরে বলছে, আবার বলছে তোমার কার্যকলাপ বন্ধ করে আগে আমার কথা শোনো। আমার মুসলমান বন্ধুগণ, যেহেতু সময় কম, আমি কোনো দিকে যেতে চাই না। এবার বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তার কার্যকলাপ গুলো বন্ধ করলেন। এবারে বুড়ি ডাক দিয়ে বলতেছে, এ নুরুদ্দিন জাহাঙ্গীর, আমার বাড়িটা তোমার বাড়ির পাশে, আমার সন্তান তোমার সৈন্যদের সাথে রণাঙ্গনের যুদ্ধের ময়দানে চলে গেছে, লড়াইয়ের জন্য ময়দানে চলে গেছে। বাড়িতে আমি আর আমার একটা পুত্রবধূ রয়েছে, কিন্তু ব্যাপার হলো একটা লম্পট চরিত্রের একটা যুবক আমার এই পুত্রবধূকে ডিস্টার্ব করে, তাকে কুপ্রস্তাব দেয়, বারবার তাকে কুপ্রস্তাব দেয়। আর যদি তার কথা না শুনে সে নির্মম ভাবে অত্যাচার করে। ও নুরুদ্দিন জাহাঙ্গীর, আমি তোমার কাছে বিচারে দিলাম, আমার এই বিচার করতে হবে। আর যদি আমার বিচার যদি না করো, আমাকে একটা দিন সময় দাও, আমি আগামীকাল আমার এই পুত্রবধূকে নিয়ে আমি অন্য কোন রাষ্ট্রে চলে যাব। আর যদি তাও না করো, হে নুরুদ্দিন জাহাঙ্গীর, শুনে রাখো, আমার এই পুত্রবধূর এই বিচার, এই সমাধান যদি তুমি না দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, কারণ তোমাকে জন্ম হতে আমি দেখেছি। হে নুরুদ্দিন, বলো আমার এই বিচার করবা কিনা? বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বললেন না। এবার বৃদ্ধটা ওই দরবার থেকে চলে গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার বাদশাহ নুরুদ্দিন এবার তার সভা মুলতবি ঘোষণা করে দিলেন, সবাই যার যার বাড়িতে চলে গেল। আমার মুসলমান বন্ধুগণ, দেখেন, এই বিচার যদি প্রতিষ্ঠিত হয়, নেই ভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে, কত সুন্দর আদর্শ হয়ে যায়। আমার মুসলমান বাজান, দেখেন, সবাই যার যার বাড়িতে চলে গেলেন। এবার রাত্রিবেলা বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে বৃদ্ধর বাড়ির দিকে রওনা হলেন। এবার বাড়িতে পৌঁছে গেলেন, লক্ষ্য করে দেখেন বাইরে একজন মশাল হাতে নিয়ে দাঁড়ানো, পাশে একটা ঘোড়া দাঁড়ানো আছে। বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিলেন এবং ঘোড়ার উপর উঠে দেওয়াল টপকায়া ভিতরে চলে গেলেন। ভিতরে যাবার পর তিনি মহিলার কণ্ঠে আবার শুনতেছিলেন, বাঁচাও পিয়াসা, আমাকে বাঁচাও, আমাকে হত্যা করে ফেললেন। এমনি মিন টাইমে বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর ডাক দিয়ে বলে, হে বৃদ্ধ মা, তোমার বাতির লাইটটা, আলোটা কমিয়ে দাও। এবার যখন লাইটটা কমিয়ে দেওয়া হলো, বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি এই ঘরের ভিতরে ঢুকলেন। বাম হাত দিয়ে তার চুলের মুষ্টি ধরে, ডান হাত দিয়ে তলোয়ার দিয়ে আল্লাহু আকবার বলে গর্দান থেকে মাথা আলাদা করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন গর্দান থেকে মাথা আলাদা করে দিলেন, বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর ডাক দিয়ে বলে, বৃদ্ধ মাথা,
এখন তোমার আলোটা জ্বালায় দাও। এবার যখন আলোটা জ্বালায় দিলেন, এবার আলোর সামনে মাথা নিয়ে আসলেন, এবার লক্ষ্য করে দেখে এটা অন্য কোনো মানুষ। এবার দূরে নিক্ষেপ করে দিয়ে সাথে সাথে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ, এবং ডাকতে বললেন আমাকে এক গ্লাস পানি দাও। এবার এক গ্লাস পানি তিনি খেলেন। এবার ওই বৃদ্ধ ডাকতে বললেন, হ্যাঁ নুরুদ্দিন জাহাঙ্গীর, গতকাল যখন তোমার কাছে আমি বিচার নিয়ে গিয়েছিলাম, নালিশ নিয়ে গিয়েছিলাম, তুমি তো আমাকে কোনো কথা বলো নাই, কোনো উত্তর দাও নাই। এবার ডাকতে বলে মাগো, তোমার সাথে এই মুহূর্তে কথা বলার সময় আমার নাই, আগামীকাল তুমি রাজ দরবারে আসবা, তোমার সাথে আমার কথা হবে সেখানে। এই কথা বলে চলে গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, হে আবু যর গিফারি, তুমি তো এমন অচেনা যুবকের জিম্মাদারি হয়েছে, এর পরিণাম কি হবে সেটা তুমি কি জানো? মানে হ্যাঁ আমি জানি, যুবক যদি না আসে আমাকে হত্যা করতে হবে, আমাকে গর্দান দিতে হবে, আমি তাতে রাজি আছি, কোনো অসুবিধাই নাই। বলেন সুবহানাল্লাহ। এবার যুবক দেখেন, এবার আমিরুল মুমিনিনের থেকে 3 দিনের সময় নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর তার যত আমানত ছিল তার ভাইকে বুঝিয়ে দিলেন, তার মার কাছে বিদায় নিলেন। মাগো, তোমার যতক্ষণ খুশি আমাকে তাকায় দেখো, এটাই জীবনের শেষ দেখা হতে পারে, আর যদি বেঁচে মরে যায় জান্নাতে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। মা জননী এই কথা শোনার সাথে সাথে ভেঙে পড়লেন, বেটারেন এমনি ভাবে তুমি কেন কথা বলো, এমন ভাবে কেন কথা বলো, তুমি কি আর আসবা না, আর কি ফিরে আসবা না? এবার যুবক চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মাগো আমি যে অন্যায় করেছি, আমি একটা যে অন্যায় করেছি, আমাকে তো আর ছেড়ে যাওয়া হবে না। আমার মনে হয় দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। মায়ের থেকে বিদায় নিয়ে এইদিকে একদিন 2 দিন পার হয়ে গেল। 3য় দিনের দিন সূর্য ডুবা ডুবা ভাব। এইদিকে 2জন যুবক আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসলেন। যে আবু যর, এখনো তো যুবক আসে নাই, নিয়ম অনুযায়ী আপনাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর কোনো কথা বললেন না, সাথে সাথে তিনি রাজি হয়ে রওনা করলেন। তার চেহারার ভিতরে ভয়ের কোনো ছাপ ছিল না, হাসি মুখে আনন্দ নিয়ে মৃত্যুদণ্ড দিবে এই কথা শোনার পরও সে রাস্তা চলে। সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিন যখন তার নিকটে পৌঁছে গেলেন, আমার মুসলমান বন্ধুগণ, এবার তাকে ফাঁসি দেওয়া হবে। হঠাৎ করে কি যেন ডাক দেওয়া আমিরুল মুমিনিন, ওই যে মরুভূমির ভিতরে ধুলা উঠতেছে, মনে হয় কে যেন আসতেছে, কিছু অপেক্ষা করুন, দেখা যাক কে আসে। আমার মুসলমান বন্ধুগণ, কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা গেল যে মানুষটার জন্য এতক্ষণ এই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা হয়েছিল, সেই যুবক নির্বিঘ্নে নির্ভয়ে সেখানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। এবার যুবক হাজির হয়ে গেছে। এবার সমস্ত লোকগুলো আশ্চর্য হয়ে গেল, এই মানুষটাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা জানার পরও, দেশে যাবার পরও সে ফিরে আসলো। সে তার কথার মধ্যে কত বড় আমানতদার। আমার মুসলমান বন্ধুগণ, এই যুবক আবু যর গিফারির হাতের মধ্যে সে হাতটা দিয়ে বলে, ভাই আবু যর, আমাকে মাফ করে দিন, আমার আসতে দেরি হয়ে গেছে, আমি আপনার সম্মান রক্ষা করতে পারি নাই। তার কাছে ক্ষমা চাচ্ছেন। এইদিকে আমিরুল মুমিনিন এই দৃশ্যে দেখে অবাক হয়ে গেলেন। এবার 2টা ভাই ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না, যে যুবক মৃত্যুর জন্য তৈরি হয়ে আসতে পারে, ব্যাপারটা কি? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, হে আবু যর, তুমি কেন তার জিম্মাদারি নিলাম? আবু যর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এইটা যেন কোনো মানুষ যেন এটা মনে না করে একজন মুসলমান বিপদে পড়েছে আর একজন মুসলমান তার পাশে দাঁড়ায় নাই, এই কথা যেন বলতে না পারে। এই যুবক
একটা এখানে খুঁজতেছিল একজন জিম্মাদার, যখন কেউ দাঁড়াইতেছিল না, আমি একজন মুসলমান, আমার মুসলমান ভাইয়ের বিপদের সময় যদি পাশে না দাঁড়াতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? এই জন্য আমি দাঁড়িয়ে গেছি। এবার যুবক ডাকতে বললেন, আমি তো দুনিয়ায় আমার শাস্তির বিচার চাই, কারণ পরকালীন জীবনে আমি লাঞ্ছিত অপমানিত হতে চাই না, এই জন্যই আমি এসে গেছি। এরকম দৃশ্য দেখে ওই দুই ভাই যুবক ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, যে মানুষটা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, যে মানুষটা এমন ভাবে তার পথ রাখার জন্য সে প্রাণ চেষ্টা করে এখানে হাজির হয়েছে, আর এই অবস্থায় আমরা যদি তাকে মাফ না করে দিই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, একজন মুসলমান অন্যায় করেছিল তোরা মাফ করিস নাই, সেদিন আল্লাহর আদালতে আমরা কি জবাব দেব? ও আমিরুল মুমিনিন, আমরা চাই না এমন যুবককে হত্যা করা, আমার পিতাকে হত্যা করেছে, আমরা দুই ভাই মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এইদিকে পরের দিন যুবক ভাইয়েরা সভা চলতেছিল, এবারে বিদ্যায় ওই ময়দানে দাঁড়িয়ে গেলেন। এবার নুরুদ্দিন জাহাঙ্গীরকে প্রশ্ন করলেন, ও নুরুদ্দিন জাহাঙ্গীর, আমি যখন তোমার কাছে বিচার দায়ের করেছিলাম তুমি কোনো কথা বললে না, আমার বিচার করবো কি করবো না কোনো আশ্বাস আমাকে দাও নাই, না বলে তুমি বিচার করতে গেলা, আর বিচার করার পরে বাতি কেন নিভাইতে বললা, আবার বাতি জ্বালাইতে বললা কেন, আবার এক গ্লাস পানি পান করলা, কারণ ব্যাপারটা বুঝলাম না। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়ালে, মাগো দেখো তোমার বাড়ি আমার বাড়ির নিকটে, আমার মনের ভিতরে সন্দেহ ছিল, আমার বাড়ির নিকটে তোমার পুত্র বধূকে ডিস্টার্ব করবে, তাকে কুপ্রস্তাব দেবে, এইটা বাইরের কোন পুত্র কোন যুবকের সাহস হতে পারে না, নিশ্চয় এই কাজটা আমার সন্তানের হবে। এই জন্য আমি কোনো কথা বলি নাই। আমি যখন ভিতরে ঢুকে গেলাম, আর যখন তোমাকে বাতি নিভাইতে বললাম, যে আমার সন্তান যদি সত্য হয়ে থাকে তাহলে তাকে হত্যা করব, এমন বাপ কে আছে নিজের সন্তানকে হত্যা করতে যাবে আর সন্তানের চেহারা দিয়ে তাকায়া মায়া আসতে পারে? আমি এই জন্যই বাতি নিভাইতে বলেছি, যে আমার সন্তান যদি হয়ে থাকে আমি তো ন্যায় বিচার করতে পারবো না, এই জন্য বাতি নিভাইতে বলেছি। আর যখন আমি তার গর্দান উড়াইয়া দিলাম, আমি তো মনে করেছি আমার সন্তানকে উড়াইয়া দিয়েছি। যখন বাতির সামনে নিলাম, দেখলাম না আমার সন্তান না, এই জন্য সাথে সাথে আল্লাহর শুকর আদায় করেছি, কারণ আমার সন্তান হলেও আমি কোনো ছাড় দিতাম না, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। বলে, আপনি পানি পান করলেন কারণটা কি? বলে, ও মা, তুমি যখন আমার কাছে বিচারে দিয়েছ, যখন আমার কাছে তুমি নালিশ দিয়েছ, ওই সময় আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমি যদি তোমার এই বিচারটা নালিশটা যদি আমি না করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? এই জন্য আমি শপথ করেছিলাম, এই বিচার না করা পর্যন্ত এক লোকমা ভাত কেন এক ঢোক পানিও আমি পান করবো না। ওই সময় থেকে তোমার বাড়ি পর্যন্ত আমি এক লোকমা ভাত এক গ্লাস পানিও পান করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ন্যায় বিচার। এই জন্যই আমি পানি পান করি নাই। আমার মুসলমান বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, এমন ভাবে যদি রাজ্য পরিচালনা হয়, এমন ভাবে যদি গ্রামের ভিতরে, এমন ভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে যদি ইনসাফ থাকে, ভাইয়ের টাকা মারবে না, বোনের সম্পদ মারবে না, ও হয়তো মানুষকে ফাঁকি দিবে না, ও হয়তো মানুষকে গালি দিবে না, ইনসাফ থাকার কারণে এই মানুষটা হাকিকতান আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ।